প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ সো শব্দটির দুটি ব্যবহার শিখব। এই সো শব্দের অর্থ হলো তাই, এটি কোথায় বসে এর দুটি ব্যবহার আমরা শিখব। মূলত এই সো একটি সেন্টেন্সের ফলাফল প্রকাশ করে এমন অর্থে ব্যবহার হয়, যেমন আমরা যদি বলি ইট ওয়াজ রেইনিং, এর অর্থ হলো বৃষ্টি হইতেছিল। ইট ওয়াজ রেইনিং। তাহলে সো অর্থ হলো তাই, অর্থাৎ এই বৃষ্টি হইতেছিল, এর ফলে কি আমরা সিদ্ধান্ত নিলাম স্কুলে না যাওয়ার, অর্থাৎ আমরা স্কুলে গেলাম না। সো উই ডিসাইডেড not to go to school, not to go। আচ্ছা, স্কুল না দিলাম, তাহলে আমরা কি বললাম? ইট ওয়াজ রেইনিং, সো উই ডিসাইডেড নট টু গো, আমরা না যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানে এই সো শব্দটি আমরা বা ওয়ার্ডটি বসিয়েছি ফলাফল স্বরূপ। তাহলে আমরা বলতে পারি পূর্ববর্তী সেন্টেন্সের রেজাল্ট, অর্থাৎ এই যে একটা সেন্টেন্স উই ডিসাইডেড নট টু গো, আমরা না যাওয়ার যে সিদ্ধান্ত নিলাম, এর আগে যে সেন্টেন্সটা আমাদের আছে ইট ওয়াজ রেইনিং, এর ফলাফল প্রকাশ করতে আমরা এই সো ওয়ার্ডটি আমরা ব্যবহার করেছি। এবার আমরা সো এর আরেকটি ব্যবহার দেখি। সো এর আরেকটি ব্যবহার হচ্ছে বাক্যে কোনো একটা জোর দেওয়ার জন্য আমরা সো ব্যবহার করতে পারি। তাহলে সেটা কেমন? এই চা খুব গরম, অথবা এত গরম, এই কথাটা যদি বলি, আমরা যে চা পান করি, এর তাপ সহনীয় মাত্রার বাইরে থাকাটা, অর্থাৎ আমাদের জিহ্বা পুড়ে যাওয়ার মতো এমন গরম, অর্থাৎ অত্যন্ত উত্তপ্ত হলে আমরা বলতে পারি দ্য টি ইজ সো হট। টি ইজ সো হট। টি ইজ সো হট, অর্থাৎ এর অর্থ হলো চা এত গরম, দ্যাট যে। তাহলে আমরা এই সোটা ব্যবহার করলাম হোয়াট শব্দ আগে বা পূর্বে। এর অর্থ হলো চা এত গরম, দ্যাট যে আই ক্যান নট ড্রিঙ্ক ইট। আই ক্যান নট, আমি পারি না, ক্যান নট ড্রিঙ্ক ইট। তাহলে এখানে যে সো শব্দটা আমরা ওয়ার্ডটা ব্যবহার করলাম, এটা মূলত আমরা ব্যবহার করেছি এই হট ওয়ার্ডটাকে জোর দেওয়ার জন্য। তাহলে আমরা বলতে পারি বাক্যে জোর দেওয়ার জন্য সো ব্যবহার করা হয়। এখন আমরা আরও একটি সেন্টেন্স যদি বলি, এরকম আমরা বলতে পারি দ্য লোড LOAD, লোড ইজ সো হেভি, অর্থাৎ এই বোঝাটি এত ভারী। এই বোঝাটি এত ভারী, ভারী এই শব্দটাকে জোর দেওয়া হলো, এত ভারী, অর্থাৎ ভারীটা একটু বেশি। দ্যাট
যে আই ক্যান নট ক্যারি ইট, আই ক্যান নট ক্যারি ইট, আমি এটা বহন করতে পারি না। তাহলে আমরা সো এর দুইটি ব্যবহার আজ জানলাম। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।